যিশুর আত্মদান কিভাবে আমরা পাপ থেকে মুক্তি পাই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব যিশুর মৃত্যু কিভাবে আমাদের পাপ থেকে মুক্তি দেয়। এই বাণীগুলো আমাদের জন্য চিরন্তন আশীর্বাদ। ১ নম্বর, ঈশাইয় ৫৩:৫। তিনি আমাদের অপরাধের জন্য আহত হইলেন, আমাদের অন্যায়ের জন্য চূর্ণ হইলেন। আমাদের শান্তির দণ্ড তিনি সহ্য করিলেন এবং তাহার আঘাতে আমরা আরোগ্য লাভ করিলাম। পয়েন্ট: যিশু আমাদের অপরাধের জায়গায় শাস্তি নিলেন। ২ নম্বর, যোহন ১:২৯। দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ উঠাইয়া লইয়া যান। পয়েন্ট: যিশুর মৃত্যু ছিল উৎসর্গ, যা পাপ দূর করে। ৩ নম্বর, রোমীয় ৫:৮। আমরা যখন এখনও পাপী ছিলাম, তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করিলেন। পয়েন্ট: তিনি আমাদের জায়গায় আত্মদান করলেন। ৪ নম্বর, ১ করিন্থীয় ১৫:৩। খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিয়াছেন, যেরূপ শাস্ত্র বলে। পয়েন্ট: যিশুর মৃত্যু ছিল পাপের জন্য ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়া। ৫ নম্বর, ২ করিন্থীয় ৫:২১। যিনি পাপ জানিতেন না, তাহাকেই ঈশ্বর আমাদের জন্য পাপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা হই। পয়েন্ট: নির্দোষ যিশু আমাদের জন্য পাপ বহন করলেন। ৬ নম্বর, গালাতীয় ৩:১৩। খ্রিস্ট আমাদের জন্য অভিশপ্ত হইয়া আমাদের আইন হইতে মুক্তি করিলেন। পয়েন্ট: আমাদের শাস্তি ও অভিশাপ তিনি নিজের ওপর নিলেন। ৭ নম্বর, এফেসীয় ১:৭। তাহারই মধ্যে আমাদের মুক্তি আছে তাহার রক্তের দ্বারা, অর্থাৎ পাপসমূহের ক্ষমা। পয়েন্ট: যিশুর রক্ত অর্থাৎ ক্রুশে মৃত্যু পাপ মোচনের উৎস। ৮ নম্বর, কলোস্যীয় ২:১৪। তিনি আমাদের অপরাধসমূহের দলি মুছিয়া ফেলিলেন, ক্রুশে তাহা গেথে দিলেন। পয়েন্ট: আমাদের পাপের দোষ দলিল ক্রুশে মুছে ফেলা হল। ৯ নম্বর, ১ পিতর ২:২৪। তিনি স্বয়ং আমাদের পাপসমূহ নিজের দেহে ক্রুশে বহন করিলেন, যাহাতে আমরা পাপের জন্য মরা, ধার্মিকতার জন্য বাঁচি। পয়েন্ট: যিশুর দেহে আমাদের পাপ বহন করা হয়েছিল। ১০ নম্বর, হিব্রিয় ৯:২৮। খ্রিস্ট একবারে অনেকের পাপ বহন করিবার জন্য উৎসর্গিত হইলেন। পয়েন্ট: তার একবারের মৃত্যু চিরন্তন মুক্তির জন্য যথেষ্ট। যদি কোনো মানুষ এই উপহার গ্রহণ না করে, তবে সে নিজেই তার শাস্তি বহন করবে। যোহন ৩:১৮। যে তার উপরে বিশ্বাস করে সে দণ্ডিত হয় না, কিন্তু যে বিশ্বাস করে না সে ইতিমধ্যেই দণ্ডিত হয়েছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের নামে বিশ্বাস করেনি। পয়েন্ট: মানে দাঁড়াল, বিশ্বাস করলে মুক্তি, না করলে দণ্ড বহাল থাকে। যোহন ৩:৩৬। যে পুত্রের ওপরে বিশ্বাস করে তার অনন্ত জীবন আছে, কিন্তু যে পুত্রকে মানে না সে জীবন দেখবে না, ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকে। পয়েন্ট: যিশুকে না মানলে ঈশ্বরের ক্রোধ থেকেই যায়। ইব্রানীয় 10:26-27। কারণ আমরা যদি সত্যের জ্ঞান পাওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে পাপ করে যাই, তবে আর কোনো বলি বাকি থাকে না, বরং বিচার, প্রত্যাশা ও অগ্নির ভয়ঙ্কর ক্রোধ থাকে, যা শত্রুদের গ্রাস করবে। পয়েন্ট: যিশুর বলি অগ্রাহ্য করলে আর কোনো উপায় থাকে না, শুধু বিচার আর শাস্তি। প্রকাশিত বাক্য ২০:১২ ও ১৫। যার নাম জীবন গ্রন্থে লেখা পাওয়া গেল না, তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হল। পয়েন্ট: যাদের যিশুর মুখটি নেই, তারা নিজের পাপের শাস্তি বহন করবে। আসুন আমরা যিশুর এই আত্মস্বর্গকে উপহার হিসেবে গ্রহণ করি এবং তার অনুগামী হয়ে সত্যিকারের মুক্তি ও শান্তি লাভ করি। যদি এই বাণীগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট করবেন। এতে আমি উৎসাহ পাব এবং আরও প্রেরণাদায়ক বিষয় নিয়ে আসতে পারব। ধন্যবাদ।